সুপ্রিয় দর্শক, আমি বুদ্ধদেব কর্মকার আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন বিষ্ণু শিল্পালয়। আজকে আমি দেখাচ্ছি হাতের আঙুল জড়ানো। তো তার জন্য প্রথমেই পাটমাটিটি হাতের চেটোর ওপরে লাগিয়ে নিলাম। তারপরে আঙুলগুলিকে আস্তে আস্তে নিয়ে আস্তে আস্তে হাতের চেটোর উপরে সেটিং করছি। ভালো করে উপর দিক থেকে টেনে টেনে সেটিং মাটিটিকে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিলাম এবং তল দিকে যে মাটিটি লাগিয়ে রেখেছিলাম সেটাকে আঙুলের সঙ্গে ভালো করে জমিয়ে দিলাম। আর আমি এখানে যে মাটিটি ব্যবহার করেছি সেটা হলো এঁটেল মাটি এবং বালি মাটির মিশ্রণ। তার সঙ্গে কিছু পরিমাণ পাট মিশিয়ে নিয়েছি। আমি এখন যে ঠাকুরটির আঙুল লাগাচ্ছি সেটি হলো দুর্গা ঠাকুরেরই সরস্বতী প্রতিমা। তো আমার বাম হাতের আঙুল লাগানো হয়ে গেছে, এবার বুড়ো আঙুলটা আমি জোরে দিচ্ছি। হাতটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আঙুলগুলোকে একটু সামান্য করে বাঁকিয়ে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সবার প্রথমে ভিডিওটি দেখতে পান। তো যাই হোক, বক না করে এখন কাজের দিকে ধ্যান দিচ্ছি। এবারে ডান হাতের আঙুলটি লাগানো হচ্ছে। পেছন দিক থেকে ভালো করে চেপে লাগিয়ে দিয়ে সামনের দিকের যে মাটিটি লাগানো ছিল সেটিকে ভালো করে আঙুলের সঙ্গে জড়িয়ে দিলাম। এবারে বুড়ো আঙুল লাগাবার জন্য প্রথমে আমি তলে একটু সামান্য পাটমাটি ধরিয়ে রাখলাম, তার উপরে এবারে বুড়ো আঙুলটিকে জোড়াবো। এই যে বুড়ো আঙুলটি জোড়াচ্ছি, একটু চাপ দিয়ে তারপরে তলে যে মাটিটি লাগিয়ে রেখেছিলাম সেটিকে বুড়ো আঙুলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে আমাদের হাতের আঙুল জোড়ানো সম্পন্ন হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।